অনেক নতুন নতুন ভাই বোনেরা আছেন, তারা আসলেই বুঝতে পারছেন না আপনাদের পেজটাকে আপনারা কিভাবে গ্রো করবেন। আমি সর্বপ্রথম আপনাকে বলবো, আপনি আপনার পেজে অ্যাক্টিভ থাকুন। অ্যাক্টিভ থেকে আপনি নিয়মিত ভিডিও আপলোড করুন এবং আপনার সামনে আসা ভিডিওগুলো দেখে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করুন এবং নিয়মিত অ্যাক্টিভের মাধ্যমে আপনার কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। আপনার পেজের গ্রোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। রমজানের সবাইকে অনেক অনেক রমজান মোবারক। প্রতিদিন আপনাদের সাথে আমি একটা করে ব্লগ শেয়ার করছি। আজকের ব্লগটা কিন্তু খুবই খুবই স্পেশাল একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকটা মেয়ের কাছে ইমোশনাল জায়গা হলো মেয়ের বাবার বাড়ি। যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তারপর কিন্তু সেই বাবার বাড়িতেই সে কিন্তু অতিথি হয়ে যায়। তো যাই হোক, আজকেও কিন্তু আমি আমার বাবার বাড়িতে প্রথম ইফতার করব। তো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন বলে দিলাম ভিডিওর শুরুতে। আজকে ইফতারটা স্পেশাল হতে যাচ্ছে, তাই অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন। তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা আজকে দেখতে পেলেন আজকের রেসিপিগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর রেসিপি ছিল, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বাবার বাড়িতে ইফতার করব, আর ইফতারের মেনুতে কিন্তু নর্মাল ভাজা পোড়া তো ছিলই, তার পাশাপাশি অনেক কিছু ছিল। তো শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন গরুর পায়ে দিয়ে হালিম রান্না হচ্ছে, আর চালের আটা দিয়ে এখানে রুটিটা হচ্ছে। তো হালিমটা আমাদের হয়ে গেছে, এবার আমরা রুটি করার জন্য আটাটাকে ডো করে নিচ্ছি। এটা কিন্তু চালের আটা যে রুটিটা হয় সেটা, আর এই রুটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। তার জন্য যদিও একটু কষ্ট করতে হয়, এই আটাটাকে অনেকক্ষণ সুন্দর করে করে নিতে হয় আটা, তারপরে আবার রুটিগুলোকে করার জন্য অনেক বেশি মথে নিতে হয় আটাকে। তো যাই হোক, একটু ভালো কিছু খাওয়ার জন্য হলো কিন্তু একটু কষ্ট সবাই করে। তো আমরা এখানে হালিমটা তৈরি করে নিয়ে এবার আটাটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আটাটাকে খুব ভালো করে আমরা মথে নিচ্ছি যাতে রুটিগুলো অনেক বেশি সফট এবং অনেক বেশি সুন্দর হয়। পাশাপাশি অনেক কাজ ছিল, যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছিল। এই পাশ দিয়ে আমরা শরবত তৈরি করছিলাম, আজকে লেবুর শরবতটা করা হবে। পাশাপাশি আরও অনেক খাওয়া দাওয়া ছিল, ভাজা পোড়া ছিল। তো এক এক করে এখানে আমরা সব রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম, কার রুটি সব থেকে সুন্দর হয় সেই প্রতিযোগিতায় দিয়ে আমরা আর কি ভাবি ননদ সবাই মিলে রুটি বেলছিলাম যে যে কার রুটিটা সব থেকে সুন্দর হয়। তো যাই হোক, আমার ভাবির রুটিগুলোই সব থেকে বেশি সুন্দর হয়েছিল আমার রুটির থেকে। তো যাই হোক, ভাবি এখানে রুটি বলছিল আর আমি পাশাপাশি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মেয়েই কিন্তু তার বাবার বাড়িতে মেহমান হয়ে যায় যখন তার বিয়েটা হয়ে যায়। তো আমিও ছিলাম মেহমান হিসেবে গিয়েছি। তো যাই হোক, তাদের হাতে হাতে একটু করে সাহায্য করছিলাম, যেহেতু রমজান মাস সবারই অনেক বেশি কাজ থাকে, আর ইফতারের আগ মুহূর্তে তো অনেক বেশি কাজ থাকে। তো ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলছিলাম যে ভাই বোনেরা নতুন নতুন কাজ করছেন ফেসবুকে, তারা ফেসবুকের পেজটাকে গ্রো করতে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন একই ক্যাটাগরি একই টাইমে ভিডিও আপলোড করার জন্য। তাহলে কিন্তু রেগুলার আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে, আপনার ভিডিওগুলো অন্য অন্য অডিয়েন্সের সামনে ফেসবুক নিজেই কিন্তু সাজেস্ট করবে। অনেকে আছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আসলে আপনারা শুরুতে যদি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজের গ্রো কিন্তু সহজেটা হবে না, অনেক বেশি কষ্ট হবে আপনার পেজের গ্রোটা হতে। তাই চেষ্টা করবেন একই ক্যাটাগরি নিয়ে ভিডিও করার জন্য, এতে করে আপনার জন্য ভালো হবে, আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো যাই হোক, এদিকে হালিম তৈরি হয়ে গেছে, রুটি তৈরি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এর পাশাপাশি ভাজা পোড়াগুলো করে নিলাম। এই তো হালিমও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফেজ।